শুভ দীপাবলি। আজ কালী পুজো, তাই কালী পুজোর অমাবস্যা লাগার আগেই চতুর্দশীতে পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী বাড়িতে করলাম আমাদের শিব প্রতিষ্ঠা। তো বহুদিনের ইচ্ছাও আর ভগবানও হয়তো চেয়েছিলেন আসতে এইভাবেই। তাই যেহেতু দেখিয়েছিলাম 7 দিন আগে আমি কিনেছিলাম এই শিবলিঙ্গটা পুরোহিত ঠাকুর, তাই সেটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন কালী পুজোর দিন সকালে। তো যথাসাধ্য মতো নিজেরা যতটুকু পারি চেষ্টা করেছি, আশা করি ভবিষ্যতেও যত্নে রাখতে পারবো। তো সেই দিন সকাল থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি, সকালে আর কি, কারণ সারাদিনের ব্যস্ততা তো রয়েছে। সন্ধেবেলা আমি আর অনির্বাণ, আমার শ্বশুর মশাই এবং দেওর সবাই মিলে গেলাম হাওড়ায় শিবপুরে, এই যে বটতলা মায়ের কাছে। কোনোবার আমার যাওয়া হয় না, এবার মা টেনেছেন তাই যেতে পারলাম হয়তো। এটা ভীষণ জাগ্রত একটি কালী ঠাকুর দেখাচ্ছি, মানে মায়ের এত সুন্দর রূপ, আমি সত্যিই মানে মুগ্ধ হয়ে গেছে ওখানে গিয়ে। এত দারুণ লাগছিল, মানে ভীষণ একটা পজিটিভ ফিলিং ওখানে গিয়ে আসছিল, অদ্ভুত মানে একটা টান। আসলে এখানে হলো বাপির মামা বাড়ি, তাই প্রচুর চেনা পরিচিত। আমি অবশ্য এখানে নতুন, কিন্তু ওই কাকু কাকিমার তাদের মেয়ে আমাদের ভীষণ ভালোবাসে, তাই ওই অর্থেই যাওয়া। এই যে আমার ননদ, তো ওদের সঙ্গে সারা সন্ধ্যেটা আড্ডা দিয়ে গল্পগুজব করে দারুণ কাটলো এবছরের কালী পুজোটা।